শ্রী স্টোরিজের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর তার সাথে জানাই গুড মর্নিং। আশা করি সকলে খুব ভালো এবং সুস্থ আছেন। আজ মঙ্গলবার, সকাল এখন মোটামুটি এই 7:10-15 মতন বাজে। রেডি হয়ে দুজনেই আজকে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু এতক্ষণে আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ যাচ্ছি মা ভবতারিণীর সাথে দেখা করতে। সঙ্গে কিন্তু আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন ইউটিউবে, তারা অবশ্যই দেখেছেন এর আগে আমি কালীঘাট গেছিলাম। তো মা কালীর সাথে দেখা করে এসেছি, আর মা ভবতারিণীর সাথে দেখা করব না তা কি হয়। এই দেখুন, পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এই একটা লম্বা স্কাই ওয়াক আছে, সেটা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। আর আরেকটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লাগলো। এই দেখুন, স্কাই ওয়াকটা যত দূর ঠিক ততটা পর্যন্ত কিন্তু এখানে দু সাইডে সারিবদ্ধভাবে অনেক দোকান আছে, যেখানে নানান রকমের জিনিস, পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে আপনাদের প্রত্যেকটা দোকান থেকেই ডাকা হবে মায়ের জন্যে প্রসাদ আদি এইসব নেওয়ার জন্যে। আপনারা কিন্তু এখানেও প্রসাদ, মায়ের জন্যে ফুল টুল এগুলো নিতে পারেন। আমরা নিইনি, কিন্তু পরে দেখলাম ওখানে নিয়ে নিলেই হয়তো ভালো হতো। যাই হোক, স্কাই ওয়াকটা কমপ্লিট করে এই দেখুন নিচে নেমে যাচ্ছি এসকেলেটার ধরে। যেখানে স্কাই ওয়াকটা শেষ হচ্ছে সেখানেই কিন্তু মা ভবতারিণীর মন্দির, মানে দক্ষিণেশ্বরের একদম মুখটাতেই এই এসকেলেটারটা শেষ হচ্ছে। এই দেখুন, ঢুকে পড়েছি একদম মন্দির প্রাঙ্গণে। কিন্তু মন্দির প্রাঙ্গণটি কিন্তু অনেক বড়। আর এখানে আমি এর আগেও এসেছি, কিন্তু এবার এসে দেখলাম নিয়মের অনেক পরিবর্তন হয়েছে। তাই আমার সাথে সাথে আপনাদেরও একটা অভিজ্ঞতা তৈরি হবে যে এখানে কিভাবে ঢুকতে হয় বা কোথায় প্রসাদ কিনতে হয়, সব কিছু আপনাদের দেখাবো। এই দেখুন, এখানে যে ছোট ছোট ঘরগুলি দেখছেন, এখানেই কিন্তু আপনাদের চটি, জুতো, ব্যাগ এবং আপনাদের ফোন অবশ্যই জমা দিতে হবে। আর বললাম যে তখন কিনিনি, কিন্তু উল্টো দিকে বেশ কিছু দোকান আছে, সেখান থেকে মায়ের জন্য প্রসাদ আদি সব কিনে চললাম ব্যাগ ট্যাগ জমা দিতে। আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, যেহেতু ফোন জমা ছিল তাই আপনাদের মন্দিরের ভিতরে নিয়ে যেতে পারিনি। এইখানে আমরা কিন্তু যেখান থেকে প্রসাদ কিনেছিলাম সেখানেই জুতো জমা দিয়েছিলাম। আর ফোন, ব্যাগ এগুলো কিন্তু এই যে ছোট ছোট ঘরগুলো আপনাদের দেখালাম সেখানে জমা দিয়েছিলাম। কিন্তু আপনারা চাইলে কিন্তু দোকানে না রেখে যেখানে ফোন টোন রাখবেন সেখানেও জুতো জমা দিতে পারেন। এই দেখুন, এখান থেকে আপনাদের একটু দক্ষিণেশ্বরের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু সকালবেলায় না খেয়ে বেরিয়েছিলাম, পেয়েছিল প্রচণ্ড খিদে, তাই এখানে একটা ফুড মার্ট টাইপের আছে, সেখানে ছোট ছোট অনেক দোকান আছে। তার মধ্যেই একটা দোকানে ঢুকে গিয়ে প্রথমে একটু লস্যি খেয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম আমি ধোসা, আর আমার বর নিয়েছিল এখানে ছানা বাটোরা। এখানে সমস্ত নিরামিষ খাবার পাওয়া যায়, তবে ভাত পাওয়া যায় কি না বলতে পারবো না। এই দেখুন, আপনাদের এখানে ফুড প্লাজাটা দেখিয়ে দিচ্ছি। ঢোকার সময় এত খিদে পেয়েছিল যে তখন আর ভিডিও করার কথা মাথায় আসেনি। চলুন এবার হেঁটে একটু গঙ্গার পাড়ে যাব। দক্ষিণেশ্বরের মন্দিরে এসছি আর গঙ্গার পাড়ে যাব না, সেটা কি হয়? এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণটা খুব পরিষ্কার আর খুব সুন্দরভাবে সাজানো। একটু হেঁটে যেতে হয় ওই গঙ্গার দিকে, তো তাই জন্য আমরা এই ফুটপাথ ধরে হাঁটছিলাম। এখানে একটা ছোট্ট মার্কেট প্লেসের মতন আছে, যেখানে কিন্তু বেশ কিছু দোকানও আছে। সেই দোকানে বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, শাঁখ, তারপরে শাঁখা, আর যদি আপনারা গঙ্গা জল নেবেন বলেন, সেই রকম গঙ্গা জল নেওয়ার জন্য যে ছোট ছোট জ্যারিকেনগুলো, সেইগুলোও পাওয়া যাচ্ছে। এখানে হাঁটতে হাঁটতে একটি বিবেকানন্দ স্ট্যাচু আছে, তার সামনে দেখি অনেকগুলো হনুমান বসে আছে। দেখে মনে হচ্ছিল তারাও যেন বিবেকানন্দের কাছে জ্ঞান নিচ্ছে। চারদিকটা বড় স্বচ্ছ পরিষ্কার করা, আর এই পরিষ্কার রাখাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব।
বিভিন্ন জায়গায় আমি মন্দিরে গিয়ে দেখেছি, বিশেষ করে হিন্দু মন্দিরে আমরা নিজেরাই এত নোংরা করে রাখি যে মন্দিরে ঢুকতে একদম ইচ্ছা করে না, কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর সাজানো, পরিপাটি, একদম পরিষ্কার। আর হ্যাঁ, আপনাদেরকে এখানে বলে রাখি যে মা ভবতারিণীর মন্দির কিন্তু 1টা পর্যন্ত দরজা খোলা থাকে, তারপরে সেই 1টার মধ্যে যারা ভিতরে থাকে তাদের দর্শন হয়, তারপরে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, আবার 4টের সময় দরজা খোলে। তো আপনারা যারা পুজো দিতে আসবেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন যেন সকাল সকাল মন্দিরে ঢুকে যাওয়া যায়। আর এই দেখুন, চলে এসেছি একেবারে গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এত বড় গঙ্গা মাকে দেখতে কিন্তু যত ভালো লাগছিল, ঠিক ততটাই ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে। আমার বর এই গঙ্গার সামনে এসেই বলল, মা ছোটোবেলায় বলতো এপারে মন্দির আর ওপারে বেলুড়। তো অনেক বেলুড় মঠ খোঁজাখুঁজি হলো, তারপরে বোঝা গেল বেলুড় মঠ কিন্তু একদম নদীর এপার ওপারের ব্যাপার নয়, মানে ওপারেই আছে কিন্তু বেশ অনেকটা ভিতরে, যেটা কিন্তু মায়ের মন্দিরের প্রাঙ্গণ থেকে বা এই নদীর গঙ্গার পাড় থেকে আপনারা দেখতে পাবেন না। তো যাই হোক, সেদিন আমার বরের ইচ্ছা হলো যে শুধু মা ভবতারিণীর মন্দিরে দক্ষিণেশ্বর ঘুরেই যাব না, আমরা বেলুড়ও যাব। কিন্তু কি করে ওখানে বেলুড় যেতে হয় সেটা কিন্তু আমরা তখন জানতাম না, তাই এখানে ওখানে জিজ্ঞাসা করে নিয়ে হাঁটা শুরু করলাম জেটির উদ্দেশ্যে। মানে আপনাদের এই দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে একটা সরু রাস্তা আছে, এই দেখুন এই রাস্তাটাতে হেঁটে বেশ খানিকক্ষণ গেলেই কিন্তু পেয়ে যাবেন আপনারা জেটি, যেখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে, 15 টাকা করে টিকিট পার হেড নিয়ে আপনাদের যেতে হবে বেলুড় লঞ্চে করে। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম, আর এই দেখুন রাস্তার 2 সাইডে কত দোকান, আর সেখানে কত রকমের ফটো, মায়ের ফটো, কত রকমের মূর্তি, সমস্ত কিন্তু বিক্রি হচ্ছে। দেখতে দেখতে বেশ হাঁটতে ভালোই লাগছিল। আর হঠাৎ দেখলাম বেশ মেঘ করে এসেছে, আর তারপরে ঝমঝম করে একটু বৃষ্টিও হয়ে গেল। টিকিট কেটে জেটিতে ঢুকে পড়েছি, আর ঢোকার সাথে সাথেই বলে দেওয়া হলো এখানে কোনো রকমের ভিডিও করা যাবে না। জেটিতে বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর যখন লঞ্চ এলো তখন গেটটা খুলে দেওয়া হলো, আর সবাই মিলে আমরা হাঁটা শুরু করলাম লঞ্চের উদ্দেশ্যে। বেশ অনেকটা বড় কিন্তু ব্রিজটা, মানে আপনাদের প্রায় হেঁটে কিন্তু অর্ধেক নদী পর্যন্ত যেতেই হবে। সবাই মিলে হাঁটছিলাম আর বেশ ভালো লাগছিল। নদীর উপর দিয়ে এরকমভাবে হেঁটে, মানে মা গঙ্গার উপর দিয়ে এতটা হেঁটে যাওয়া কিন্তু একটা নতুন অভিজ্ঞতা ছিল। আর দেখতে দেখতেই কিন্তু আকাশ কালো করে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছিল। একটা টাইমে তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে হয়তো প্রচণ্ড বৃষ্টি পড়বে আর তাতে আমরা সবাই ভিজে যাব, কিন্তু যাই হোক বৃষ্টি সেইভাবে হয়নি, ঝিরঝির করেই পড়ছিল। আর আমরা হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু লঞ্চের কাছাকাছি পৌঁছে গেছি। সবাই একদম নতুন মানে উদ্যমে আর কি এনার্জি নিয়ে হাঁটছিল, আর বাচ্চাদেরকে কোলে নিয়ে তার বাবারা মানে রীতিমতন দৌড় দিচ্ছিল। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালোই একটা নতুন অভিজ্ঞতা হয়েছিল। এরপরে হাঁটতে হাঁটতে উঠে পড়লাম লঞ্চে। লঞ্চের যতটা সিট আছে তার থেকেও কিন্তু অনেক বেশি মানুষ ছিল, তাই যারা বসতে পেরেছিল তারা বসেছিল, আর বাকিরা সবাই সাইডে লঞ্চে দাঁড়িয়ে নদীর হাওয়া খেতে খেতে আমরা যাত্রা শুরু করলাম। নদীর প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে, তাই আমি একটা সিট যদি বা পেয়েছিলাম সেটাতেই আমার বরকে বসিয়ে দিয়ে আমিও সাইডে চলে এলাম একটু ভিডিও করতে, আর 2 চোখ ভরে এই নদী দেখতে আর তার হাওয়া খেতে। বেশ মন্দ লাগছিল না, কিন্তু ছোটোবেলা থেকে বা বারবার এই ব্রিজের উপর দিয়ে, দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে যে নদীকে, যে গঙ্গা মাকে প্রণাম করেছি, বারবার বেরোনোর সময় 2 চোখ ভরে তাকে দেখেছি, তাকে বেশ খানিকটা কাছ থেকে দেখতে বেশ ভালো লাগছিল। আসলে আমরা যাওয়ার সময় যাচ্ছিলাম নদীর অনুকূল, মানে নদীর যে গতি তার অনুকূলে, তাই যেতে খানিকটা কম সময় লাগলেও আসার সময় কিন্তু বেশ অনেকটা সময় লেগেছিল, কারণ তখন আমরা উল্টো দিশায় আসছিলাম।
থেকেই দেখুন দ্বিতীয় হুগলি সেতুটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। আর আমরা এখন দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়ে লঞ্চে করে যাচ্ছি। লঞ্চে বিভিন্ন রকম জিনিসও বিক্রি হচ্ছিল, লজেন্স, সবুজ মটর, বাদাম, চিড়ে ভাজা, চাল ভাজা, আমলকি, মৌরি, জোয়ান, কি নেই। তো এইসব দেখতে দেখতে কিন্তু যেতে বেশ মন্দ লাগছিল না। চলুন, লঞ্চ থেকে নেমে পড়েছি, পৌঁছে গেছি বেলুড়ে। এবার একটু হেঁটে যেতে হয়, তো আমরা হাঁটা শুরু করেছি। আর এখানেও কিন্তু রোডের সাইডে আপনার বেশ সুন্দর অনেক দোকান আছে, যেখানে আপনি একটু খাওয়ার জিনিস, একটু ঠান্ডা পানীয়, জলের বোতল, এগুলো সব পেয়ে যাবেন। এই যে বেলুড় মঠের গেট শুরু হচ্ছে, এবার আমরা ভিতরে হেঁটে যাচ্ছিলাম। আর একটা জিনিস দেখে অবাক হচ্ছিলাম যে রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর মানুষ বসেছিল। তার কারণটা ততক্ষণ বুঝতে পারিনি যতক্ষণ না গেটের সামনে গিয়ে পৌঁছেছি। এইখানে পৌঁছে এই যে বোর্ডটা দেখছেন সেটা ভালো করে লক্ষ্য করুন। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সকাল 6:30 থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কিন্তু যে সময়টা, সেটা সময় হচ্ছে সকাল 6:30 থেকে 11:30 সকালবেলায় হলেও দুপুরবেলায় কিন্তু 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর তখন 3:30 বাজেনি, যখন আমরা পৌঁছেছি তখন 2:20 বাজছিল। তাই আমাদের কিন্তু 1 ঘন্টার ওপরে, মানে টাইমের ওপরেও আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাই আপনারা যারা বেলুড় আসবেন বলে প্ল্যান করছেন বা ভবিষ্যতে বেলুড় আসবেন ভাবছেন, তারা অবশ্যই কিন্তু এই টাইম টেবিলটা মাথায় রাখবেন। আর হ্যাঁ, এটাই হচ্ছে বেলুড় মঠ। আমি মঠের ভিতরে অনেক জায়গায় ভিডিও করতে পারিনি, কারণ নিষেধ ছিল। আর বেলুড় মঠের যেটা মেন মন্দির, মানে যেখানে রামকৃষ্ণ আছেন, মানে রামকৃষ্ণর মূর্তি আছে, সেখানে তো একদমই ভিডিও করা যাবে না। এটা হচ্ছে মেন মন্দিরটা। তো আপনাদের বাইরে থেকে ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে একটু ঘাসে বসে জিরিয়ে নিলাম। এবার চলুন, বাড়ি ফিরতে হবে, তাই লঞ্চে চেপে পড়েছি। এই যে বেলুড় মঠ আপনাদের দেখাচ্ছি। আর আগেই বলেছিলাম, ফেরার সময় কিন্তু বেশ খানিকটা সময় লেগেছিল আমাদের ফিরতে, কারণ আমরা তখন নদীর প্রতিকূলে, মানে স্রোতের প্রতিকূলে যাচ্ছিলাম। তাই সময়টা কিন্তু বেশ অনেকক্ষণ লেগেছিল। সন্ধে হয়ে এসেছে, এবার আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন অবধি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা আমার ভিডিও বা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।